তো দেখো বন্ধুরা, একটা ব্লেন্ডার জারে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলো কিন্তু কোনো বীজ নেই, তোমরাও কিন্তু চেষ্টা করো বীজ না দেওয়ার, কারণ টমেটোর বীজ শরীরের পক্ষে ভালো না। কাজু দিয়ে দিলাম, নারকেল কোড়া ছিল, মানে নারকেল পাউডার আর কি, তো সেটা দিয়ে দিলাম। তোমরা যদি কুড়োনো নারকেল থাকে তাহলে কুড়ানো নারকেলও দিয়ে দিতে পারো, সেটা দিলে আর কি টেস্টটা আরও বেশি ভালো হবে। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম, তেলটা আবার গরম হবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে যাচ্ছি। তো আলু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ধোকাতে আলু ছাড়া কিন্তু চলে না, কিন্তু এই ধোকার রেসিপিটা তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করছি সেটা কিন্তু তোমরা আলু ছাড়াও করতে পারো। আমার বাড়িতে আমার কর্তা মশাই যেহেতু একদমই মানে আলু লাভার আর কি, তো সেই জন্যই আমাকে আলু সব রান্নাতেই দিতে হয়, তো না চাইলেও দিতে হয় আর কি। তো সেই জন্যে আমাকে এই ধোকাতে অগত্যা আমাকে আলুটা দিতে হলো। তো আলুটা আমি ভেজে নেব, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। তো নুন হলুদ দিয়ে এবার ভালো করে আলুটাকে ফ্রাই করে নেবো। এবার দেখো ধোকাটা আমার এখানে যেহেতু এরকম একটা ধোকা আনা হয়েছিল, তো সেটাকে আমি স্কোয়ার করে করে কেটে নেব। স্কোয়ার ঠিক না, ট্রায়াঙ্গেল আর কি। তো ট্রায়াঙ্গেল শেপে আমি কেটে নেব। এটা স্কোয়ার শেপ ছিল, তো এটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলাম। আর এইগুলোকে কিন্তু আমি কোনো রকম তেলে আর ফ্রাই করিনি, কারণ অলরেডি এটা ফ্রাইডই, তো সেই জন্য আমি আর তেলে বেশি ভাজিনি, কারণ বাচ্চাটা খাবে, আমরাও খাবো, তো সেই জন্যই আর কি তেলে ভাজিনি আর কি। তো দেখো খুব সুন্দর আর কি, ভীষণ ভালো এই যে দোকান থেকে আনা হয়। আর কোনো রকম মানে ওরা একদমই ওই এক একটা ধোকা থাকে না, মুখে একটু পড়লে একটু বালি বালি লাগে, কিচকিচ করে, কিন্তু এই ধোকাটা ভীষণ স্মুথ ছিল। মৌরি টৌরি দিয়ে ভীষণ ভালোভাবে বানিয়েছে, খুব ভালো বানিয়েছিল। তো এবার দেখো বন্ধুরা, আমার আলুটা ফ্রাই হয়ে গেছে, অনেকটাই ভালোই ফ্রাই হয়ে গেছে। মানে আমি যেহেতু বেশি কষাবো না আলুর সাথে, সেই জন্য আমি আলুটাকে ভালো করে আগে ভেজে নিলাম, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি বাটিতে এবার আলুগুলোকে তুলে নেব। কড়াইতে এবার সামান্য তেল দিলাম, দেখো তেল ছিলই না প্রায়, তো একটু তেল দিয়ে দিলাম। এবার তেজপাতা দেব, একে একে গরম মশলাগুলো দিতে থাকবো। এখানে দিলাম একটা শুকনো লঙ্কা, এখানে দিলাম একটা দারচিনি স্টিক, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, আর একটু লবঙ্গ, আর একটু হিং। ধোকাতে কিন্তু হিং দিলে, মানে যেহেতু এটা নিরামিষ হচ্ছে, তো হিং দিলে কিন্তু একটা স্বাদ গন্ধ সমস্তটাই একটু অন্যরকম হয়ে যায়। তো এবার আমি আদা এখানে গ্রেট করে রেখেছিলাম, আদাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। এবার সামান্য জল দিলাম, কারণ আদাটা যেহেতু লেগে যায়, সেই জন্য সামান্য জল দিলাম। এবার গন্ধটা যতক্ষণ, আদার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আদাটা কষানো হয়ে গেছে, এবার একে একে আমি হোল স্পাইস দিয়ে দিলাম। এখানে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, আর এখানে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও, এখানে আমি আমার পরিমাণ মেনশন করছি না। তো দেখো বন্ধুরা, মশলাটাকে এরকম ড্রাই হয়ে গেছে। তো এবার মশলাটাকে আমাকে কষানোর জন্য আরেকটু জল দিতে হবে।
সামান্য একটু জল দিয়ে দেবো ভালোভাবে আর একটু কষানোর জন্য মশলার সাথে আদাটাকে। এবার এখানে আমি যে টমেটোর পেস্টটা করেছিলাম ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব, যেহেতু টমেটো দিয়েছি একটা তো কাঁচা কাঁচা ভাব থাকে, আর নারকেল আছে এর মধ্যে, মানে নারকেলের পাউডার আর কি, তো ভালোভাবে কষিয়ে নেব। এবার মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হবে। এবার আমি নুন আর চিনি ব্যালেন্স করে দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ তো একটু চিনি না দিলে ভালো লাগে না। এবার আমি জল অ্যাড করে দিলাম এর মধ্যে। আমি গরম জল অ্যাড করেছি, তোমরা চাইলে রুম টেম্পারেচারের জলও অ্যাড করতে পারো, আমি গরম জলই দিয়েছি। যেহেতু ধোকা জলটা টেনে নেয় তো সেই জন্য আমি এখানে জলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব। মিনিট 7 মতন আমি এটাকে ভালোভাবে ফুটতে দেব। তো দেখো অনেকটা ফুটে গেছে। এবার ধোকাগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলোও দিয়ে দিলাম।
এখানে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এবার আরেকবার ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ব্যাপারটাকে হতে দিলাম। কাঁচা লঙ্কার একটা ফ্রেগনেন্স আছে, তারপর ধোকাটা একটু সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো আর একটু ভালো করে সেদ্ধ হবে। এই জন্যই বলেছিলাম বন্ধুরা, এখানে এই রেসিপিটাতে আলু না দিলেও চলে, কিন্তু ওই আমার কর্তামশাই যেহেতু আলু লাভার, সেই জন্যই আমাকে বাধ্য হয়ে আলু দিতে হলো। তো দেখো ঝোল অনেকটা টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। এবার একটু দিয়ে দিলাম গরম মশলা। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা এখানে ঘি কেউ দিও না, যদি ঘি দাও তাহলে ফ্রেশ ক্রিম দিও না। তো যেহেতু আমি ফ্রেশ ক্রিম দিয়েছি সেই জন্য আমি ঘি দিইনি। তো চলো, আজকের এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে বলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে সেটা টুম করে বাজিয়ে দিও। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আবার দেখা হচ্ছে অন্য নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার, আর খুব সাবধানে থেকো, ভালো থেকো।